গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে আমি অনেকটাই ভালো আছি। এই পায়খানা করে এলাম, তাই অনেকটাই বেরিয়েছে পায়খানা আজকে। তাই পেটের ব্যথাটা অনেকটাই কম। আশা করছি আজকের দিনটা যদি ভালো করে রেস্ট নিয়ে নিই, ভালো করে একটু নর্মালি খাবার খাই, ঝোল ভাত বা অন্য ধরনের, তাহলে আজকের দিনটা যদি রেস্ট নিই, কাল থেকে আশা করি একদম ফিট হয়ে যাবো। আর একটু মালকুড়ি আছে ভেতরে, আমার ভেতরে যদি বেরিয়ে যায় তাহলে ভালো। তো আজকে এখন 9টা 10টা বাজতে চললো। তো পরশু দিন থেকে ছেলের আবার স্কুল, তো ছেলেকে ওঠাতে হবে, আমাকে নিজেকে ওঠাতে হবে। এতদিন একটু দেরি করে অনেক দেরি করে উঠছিলাম, কারণ সারা রাতে আমার ঘুম আসে না, কেন জানি না। 1টা 2টো পর্যন্ত মোবাইল দেখি, তারপরে ঘুমও আসে না, ছটফট করি। হয়তো ঠান্ডার জন্যে না গরমের জন্য বুঝতে পারি না, ছটফট করি। ভোরের দিকে আমার ঘুমটা চলে আসে, ওই জন্যে আমি সবার শেষেই উঠি ঘুম থেকে। তো কিন্তু ছেলের জন্য তো উঠতেই হবে আমাকে 5টার সময়। এখন জানি না যে সকালবেলা 5:30টাও বেরিয়ে যাবে না 6টার সময় বেরোবে, সেটা আমি জানি না। সেটা মেসেজ দেবে, ওই ফলে আমাকে আবার ওকে উঠাতে হবে পরশু দিন থেকে। তার জন্য তো আমাকে আগে উঠতে হবে। ও যদি 5টায় উঠে আমাকে 4:30 উঠতে হবে, আর ও যদি 6টায় বেরোয় তাহলেও আমাকে 5টায় উঠতে হবে। যাই হোক, এখন ঘর ঝাড় দেওয়া হয়নি, সবে চা বিস্কুট খেয়েছি। ছেলে মনে হয় খেতে গেছে, রুটি আর আলু ভাজা ব্রেকফাস্টে। তো আমি রুটি কালকে করেছিলাম, আর আমার জন্য 5টা চাউমিন একটু ছিল করেছিলাম, ওটা খেয়ে নিয়েছে। তো ওর জন্য রুটি আর আলু পেঁপের তরকারি হয়েছিল, কিন্তু ও খায়নি। আমি যেটুকু খেয়েছি ওইটাও খেয়ে নিয়েছে। তাই আমি বলেছিলাম রুটিটা কালকে খেয়ে নিবি। তো আলু ভাজা করে এসছি আমি। তো আলু ভাজা রুটিও খেয়ে নেবে এখন, আপাতত খাচ্ছেও বসে বসে। আর আমি জানি না কী খাবো, আপাতত তো আমার এখনও কোনো খাবার নেই। আমি সকালে উঠে শুধু চা বিস্কুট খেয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়নি। খালি গোপালকে গপুকে তুলে দিয়েছে আমার ছেলে। আমি এখন কি করছি দাঁড়ান দেখাচ্ছি। ঝাড় দেওয়া এখনও হয়নি, ঘর আমি ঝাড় দেবো এক্ষুনি। আপাতত আমি লঙ্কার বোটা ছাড়াচ্ছি। এইভাবে এখানে লঙ্কাটা রাখলাম, আর এই যে বোটা এর মধ্যেই রাখছি। এটা মা কাজ দিয়েছে আমাকে। আর বিছনার ওয়ারটা খুলে রেখেছি, ওখানে বালিশগুলো রেখেছি, ওর ওয়ারগুলো পাল্টাতে হবে। বিছনার ওয়ারটা ফ্রেশ পড়তে হবে আমাদের এই 1 সপ্তাহ 10 দিন পরে কভারটা উঠিয়ে দিই পুরো। আজকে আবার পাততে হবে নতুন কাছা, আর ওখানে তুলতে হবে। আর এই যে আমার গপুকে উঠিয়ে দিয়েছে ফোকাস। আর এখানে এখনও পুজো দেওয়া হয়নি, অনেক কাজ বাকি আছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আপাতত আমার এই কাজটা এখন জরুরি। আমার এই কাজটা অনেক লঙ্কা আছে। এই লঙ্কাটাকে বোটা ছাড়িয়ে এখানে রেখে মাকে দিয়ে আসতে হবে। এই কাজটা আগে করি, তারপরে পরের কাজ পরে করছি। তো আপনাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? এখন আমি এই কাজটা আগে করে নিই, ঠিক আছে? চাদরটা আমার পাতা হয়নি। আর এই যে গোপাল আর এই যে ঠাকুর কে পুজো আমার ছেলে দিয়ে দিয়েছে। এই যে ছেলে এখন টিভি দেখছে বসে বসে, পরশুদিন থেকে স্কুল। আর আমারও স্নান হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। আমারও স্নান হয়ে গেছে আপাতত। আর ঘরটা এখনও পোছা হয়নি, মাসি এসছে, মাসি পুছে দেবে, ঠিক আছে? যাই হোক, হয়ে গেছে এখন কমপ্লিট। এখন আমাকে এবার দেখাচ্ছি, দাঁড়ান। আমারও স্নান হয়ে গেছে, জপ ফপও করে দিয়েছি। এবার সকালবেলা তো কোনো টিফিন করিনি আমি সকালবেলাটা খুব একটা টিফিন করি না, স্কিপ করে যাই।
তাতে পেট ভরে একটু ভাত খেতে পারি, তাই না তো সকালবেলাটা একটু হেভি টিফিন করলে আর দুপুরবেলাটা কিছু খেতে পারি না। আর আমার গালটা অনেকটাই কমে গেছে, দেখুন অনেকটাই কমে গেছে, একদম দেবে গেছে। এটা যখন দেবে গেছে এরকম এটাও দেবে গেছে। যাই হোক, চানটা করা হয়ে গেছে, আর ঘরটা এখনও পোছা হয়নি। মাসি এসছে, মাসি পুছে দেবে, নয়তো আমি পুছতাম। পুছে আমি চান করতে যেতাম। যখন দেখলাম এসে গেছে তো আমি স্নানটাকে করে এসেছি। আর আজকে ছেলের একটা নিমন্ত্রণ আছে, আমাদের পাড়াতেই এক বৌদি আছে, আমাদের অপোজিটেই থাকে বৌদি, তার ছোট্ট মেয়ে 4 বছরের জন্মদিন, তাই ক্লাবেই খাওয়া দাওয়া আছে। আমাদের নিমন্ত্রণ নেই, মেয়ের আর ছেলে দুজনের নিমন্ত্রণও আছে। কালকে এসে নিমন্ত্রণ করে গেল। তো ছেলে মেয়ে যাবে সন্ধেবেলা, মানে সন্ধেবেলা না, ও তো স্যার আসবে 8টার সময়, অঙ্কের স্যার যাবে 9:30, তারপরে যাবে 9:30 পর। ক্লাবেই তো ওইখানেই, ওখানে গিয়ে খেয়ে দিয়ে আসবে মেয়ে ছেলে। একটা বোতল দেওয়া হচ্ছে, বোতলের ক্যাডবেরি। বাচ্চা মেয়ে তো 4 বছর বয়স হবে, পরের বছর বড় করে হবে শুনলাম, তখন বলেছে সবাইকে বলবে। তো এবছর বাচ্চাদেরই খালি বলছে, জানি না কত বাচ্চাকে বলছে। আপাতত আমার ছেলে আর মেয়েকে বলেছে, তো ওরা দুজন ভাই বোনে যাবে 9:30 পর। আর কালকেও আমাদের পাড়ার বৌদির মেয়ের জন্মদিন, তার 10 বছর হবে, তার জন্য ক্লাবও ভাড়া করেছে। তো সেখানে আমাদের নিমন্ত্রিত, আমরাও মানে মারাও নিমন্ত্রিত। তো দেখছি ওখানে কালকে যদি যাই কোনো ব্লগ করতে পারি কি না আপনাদের জন্য করব, ঠিক আছে। বেরিয়ে কোথাও জায়গায় গিয়ে ব্লগ করতে ইচ্ছে তো আমারও করে, কিন্তু বেরোই না বলে আর করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। যদি পারি কালকে আপনাদের জন্য করব, ঠিক আছে। আর এমনি রেডি হয়ে আপনাদের সঙ্গে একটা করবো কি শাড়ি পরেছি না পরেছি, আর ওখানে যতটা পারবো করে দেবো আপনাদের জন্য ব্লগ। সামনেই তো আমাদের ক্লাবে। তাহলে আজকে রাখছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। কালকের জন্য একটু ওয়েট করে থাকবেন। আর কী শাড়ি পরছি, মানে কী খাচ্ছি, সেগুলো আপনাদের দেখাবো। তাহলে আজকে পর্যন্ত রইল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলকে, আর আমার বিজনেস ব্লগকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন ওখানে গিয়ে ফলো করে দেবেন। চলুন বল, আজকে এই পর্যন্তই রইল। কালকে আবার নতুন সাজে নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে। বাই।